গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ নতুন পদ্ধতিতে শুরু হয়ে গেল গ্রাম পঞ্চায়েতের প্রপার্টি ট্যাক্সের অনলাইন পেমেন্ট। এবার থেকে আপনারা বাড়িতে বসে গ্রাম পঞ্চায়েতের প্রপার্টি ট্যাক্স কাটিয়ে নিতে পারবেন। তো কিভাবে আপনারা গ্রাম পঞ্চায়েতের প্রপার্টি ট্যাক্স অনলাইন থেকে বাড়িতে বসে পেমেন্ট করবেন তার সম্পূর্ণ নতুন পদ্ধতি আজকের এই ভিডিওতে আমরা জানবো। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো তার জন্য প্রথমেই আপনারা একটি ব্রাউজার ওপেন করবেন এবং তারপরে গুগল ওপেন করবেন এবং এখানে আপনারা পিআরডি ট্যাক্স লিখে সার্চ করবেন। পিআরডি ট্যাক্স লিখে সার্চ করার পর দেখবেন ওয়েস্ট বেঙ্গল অনলাইন প্রপার্টি ট্যাক্স ইনফরমেশন অ্যান্ড কালেকশন সিস্টেম নামে একটি ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের কাছে আসবে। এখানে ক্লিক করে আপনারা ওয়েবসাইটটিকে ওপেন করবেন। প্রথমবার যখন আপনারা এই ওয়েবসাইটে আসবেন, এখানে আসার পর আপনারা চলে যাবেন উপরের দিকে সিটিজেন কর্নার অপশানে এবং সেখান থেকে আপনারা সাইন আপ অপশানের উপরে ক্লিক করবেন। সাইন আপ অপশানের উপরে ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বার দেবেন এবং তারপরে লগ ইন নাও অপশানের উপরে ক্লিক করবেন। মোবাইল নাম্বার দিয়ে লগ ইন নাও অপশানের উপরে ক্লিক করার পর আপনাদের কাছে ছোট্ট একটি ফর্ম আসবে। এখানে ক্লিক করে আপনারা প্রথমে তারপরে এখান থেকে আপনাদের ব্লক সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের জিপি সিলেক্ট করবেন। নিজের নাম দেবেন, ফার্স্ট নেম এবং এখানে লাস্ট নেম দেবেন। এখানে একটি ইমেল আইডি দেবেন, দিয়ে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনের উপরে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পর আবারও আপনারা হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পরে আপনারা এখানে দেখুন, এখানে অ্যাসেস নাম্বার বাই ফোন নাম্বার অপশান আছে আর নিচের দিকে দেখুন একটি অর অপশান আছে। এই অর অপশানের নিচে একটি সিলেকশন অপশান আছে। এখানে ক্লিক করে আপনারা আপনাদের জেলার নামটিকে সিলেক্ট করবেন এবং তারপরে জেলার নাম সিলেক্ট করার পর আপনারা এখানে আপনাদের ব্লকের নামটি সিলেক্ট করবেন এবং তারপরে এখান থেকে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামটি সিলেক্ট করবেন। যে ব্যক্তির ট্যাক্স আপনি পেমেন্ট করতে চাইছেন তার নাম এখানে দেবেন এবং ঠিক তার পাশে তার বাবার নাম দেবেন। দেওয়ার পরে আপনারা সার্চ অপশানের উপরে ক্লিক করবেন। যদি গ্রাম পঞ্চায়েত থেকে ওই ব্যক্তির নাম এন্ট্রি করা হয় এই ট্যাক্সের ওয়েবসাইটে, প্রপার্টি ট্যাক্সের ওয়েবসাইটে, তাহলে তার অ্যাসেস নাম্বার সহ তার নাম, অ্যাড্রেস এবং বাবার নাম শো করবে এবং কত টাকার ট্যাক্স তাকে দিতে হবে সেই টাকার অ্যামাউন্টও কিন্তু এখানে শো করবে। যদি সেই ব্যক্তির নাম সার্চ করে এখানে না পাওয়া যায় তাহলে হয়তো তার স্পেলিং মিস্টেক আছে, তা না হলে তার নামটি এখনো পর্যন্ত গ্রাম পঞ্চায়েত থেকে এই ওয়েবসাইটে এন্ট্রি করা হয়নি। সেক্ষেত্রে সেই ব্যক্তিকে গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে হবে। তো যে ব্যক্তির নাম এখানে আসছে তার ট্যাক্স পেমেন্ট করার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে পে নাও অপশানের উপরে। তো আমরা পে নাও অপশানের উপরে ক্লিক করব। এবার এখানে আমাদেরকে মোবাইল নাম্বারটি দিতে বলা হচ্ছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে মোবাইল নাম্বার আমরা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটিকে এখানে আমরা দেব। দেওয়ার পরে আমরা লগ ইন নাও অপশানের উপরে ক্লিক করব। আমাদের মোবাইলে একটি ওটিপি সেন্ড করা হবে, সেই ওটিপি আমরা এখানে এন্টার করব এবং তারপরে আমরা ভেরিফাই ওটিপি অপশানের উপরে ক্লিক করব। ভেরিফাই ওটিপি অপশানের উপরে ক্লিক করার পর সেই ব্যক্তির কিছু ডিটেলস আমাদের কাছে শো করবে। আমি এখানে তার গুরুত্বপূর্ণ ডিটেলসগুলিকে হাইড করে রেখেছি। আপনারা আপনাদের নিজেদের তথ্য এখানে জানতে পারবেন। এখানে কিছু তথ্য আপডেট করার অপশানও দেওয়া আছে, যেমন এখানে ক্লিক করে আপনারা আপনাদের মৌজার নামটিকে সিলেক্ট করতে পারবেন। আপনাদের প্রপার্টির যে খতিয়ান নাম্বার সেই খতিয়ান নাম্বার আপনারা এখানে দিতে পারবেন। আপনাদের বাড়ির যে প্লট নাম্বার সেই প্লট নাম্বার আপনি এখানে দেবেন। আর এখানে WBSCDCL এর কনজিউমার নাম্বার যদি থাকে সেই ব্যক্তির তাহলে এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর যদি এই তথ্যগুলিকে আপনারা আপডেট করতে চান, অর্থাৎ এই ট্যাক্সের আন্ডারে যদি আপনি আপডেট করতে চান তাহলে এখানে আপডেট অ্যাসেস নামে একটি অপশন আছে, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। আর যদি আপনারা এই আপডেট না করতে চান তাহলেও কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করার জন্য আপনারা এই পেজের একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে পরে দেখবেন এখানে পেমেন্ট করার জন্য সিলেক্ট করতে বলা হচ্ছে। দেখুন এখানে আগের বছরের একটি বাকি আছে বকেয়া, সেটাকেও কিন্তু পেমেন্ট করতে হবে। তো আমরা এখানে সিলেক্টের নিচে যে অপশানগুলি আছে বা বক্সগুলি আছে সেগুলিকে আমরা চেকমার্ক করে দেব। চেকমার্ক করার পর আমরা পে নাও অপশানের উপরে ক্লিক করব। পে নাও অপশানের উপরে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে যাওয়া হবে এই ধরনের একটি পেজে। এই পেজে আমরা প্রসিড টু পে এই অপশানের উপরে ক্লিক করব। প্রসিড টু পে অপশানের উপরে ক্লিক করার পর বেশ কিছু পেমেন্টের অপশান আছে। আপনারা চাইলে ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করতে পারেন। কার্ড যদি থাকে আপনাদের কাছে সেই কার্ড দিয়েও আপনারা পেমেন্ট করতে পারেন।
এছাড়া আপনারা আপনাদের ওয়ালেট থেকে পেমেন্ট করতে পারেন, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন। আরেকটি অপশন উপরের দিকে আছে ক্লিক টু সি কিউআর। এই অপশনের উপরে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের কাছে একটি কিউআর কোড ওপেন হবে। এই কিউআর কোডটিকে স্ক্যান করেও আপনারা কিন্তু খুব সহজে পেমেন্ট করতে পারেন। তো আমরা এই কিউআর কোডটিকে স্ক্যান করে পেমেন্ট করে দেব। আর পেমেন্ট করার কিছুক্ষণ পর আমাদের কাছে এই ধরনের মেসেজ শো করবে, পেমেন্ট সাকসেসফুল। এবং আমরা কিছুক্ষণ ওয়েট করব এই পেজটিকে কোনো রকম রিফ্রেশ বা ক্লোজ না করে। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের কাছে দেখুন এই ধরনের তথ্য চলে আসবে, কংগ্রাচুলেশন ইওর পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি রিসিভড। এবং নিচের দিকে ডাউনলোড রিসিপ্ট নামে একটি অপশান আছে। এই ডাউনলোড রিসিপ্ট অপশানের উপরে ক্লিক করে আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রপার্টি ট্যাক্সের পেমেন্টের রিসিপ্ট কিন্তু ডাউনলোড করে নিতে পারবো এবং এটিকে প্রিন্ট আউট করে আমাদের কাছে রাখতে পারবো। তো এইভাবে খুব সহজে আপনারা বাড়িতে বসে আপনাদের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে গ্রাম পঞ্চায়েতের প্রপার্টি ট্যাক্স আপনারা পেমেন্ট করতে পারবেন। আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।